নজর রাখবো পরবর্তী সংবাদে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৬তম জন্মজয়ন্তী। আর এই জন্মজয়ন্তী উপলক্ষে কার্যত আজ ঘটা করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যেখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী সুশান্ত চৌধুরী, একই সঙ্গে বলা যায় মাননীয় পর্যটন মন্ত্রী, যিনি আজ এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। পাশাপাশি ছিলেন অন্যান্য নেতৃত্বরা এবং ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রদীপ প্রজ্বলন করে দুপুর ঠিক 12টা নাগাদ আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। বিস্তারিত কি রয়েছে, মন্ত্রী কি বলছেন, শুনুন। পরবর্তী প্রজন্মকে এনলাইটেন করা, যখন ছাত্রের একজন প্রতিনিধি হিসেবে নির্দ্বিধায় অনর্গলভাবে সুন্দরভাবে সে বাংলা ভাষা নিয়ে সাহিত্য সম্রাটকে নিয়ে এখানে কথা বলে গেছে আমাদের বিপাশা চক্রবর্তী, তো স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ছাত্র থেকে বা ছাত্রী থেকে আমাদের আগামী প্রজন্ম যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, তারা আরো ইন্সপিরেশন লাভ করবে, তারা আরো উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটা সেফ হ্যান্ডস এর মধ্যে থাকবে। এটা আজকের এই কর্মসূচির আমাদের বিশেষ প্রাপ্তি বন্ধুরা। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতেন, কিন্তু উনি বিশেষ কাজে দিল্লিতে আছেন, তাই আমাকে বলা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলার যে জ্ঞানের পরিধি থাকা প্রয়োজন, এখানে বিভিন্ন রিসোর্স পার্সনেরা বক্তব্য রেখেছেন, কিন্তু সেটা এখনো অসম্পূর্ণ আমাদের মনে হয়। অনেক সময় প্রয়োজন, অনেক স্টাডির প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন। অরবিন্দ বলেছিলেন, ঋষি অরবিন্দ, যে বঙ্কিমচন্দ্র was a stylish poet, but later on he emerged as a nation builder. একটা স্টাইলিশ কবি হিসেবে সে নিজেকে যাত্রাপথ শুরু করেছিল, কিন্তু পরবর্তী সময়ে সে ন্যাশন বিল্ডার হিসেবে নিজের পরিচয় ফুটিয়েছে। কিভাবে? তার কর্মপন্থার মাধ্যমে, তার কর্মসূচির মাধ্যমে, তার কোয়ালিটির মাধ্যমে। একদিকে প্রশাসনে ছিল কালেক্টর হিসেবে, আবার লেখনির মাধ্যমে বিভিন্ন সময় তার নিজের পরিচিতি ঘটিয়েছে। এই যে প্রতিভা, সেই প্রতিভা আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষে অনেক ছিল, কিন্তু তারা পারত প্রতিষ্ঠিত হতে নিজের কেরিয়ার সম্পর্কে যদি তারা ভাবত সঠিকভাবে, কিন্তু তারা কখনো নিজের কেরিয়ার সম্পর্কে ভাবেনি। ভেবেছে দেশকে স্বাধীনতা করতে হবে। এবং বঙ্কিমচন্দ্র পরিষ্কার ভাষা বলেছিলেন, is it desirable to die before accomplishing our goal? আমাদের যে কর্ম, আমাদের যে গোল, সেটা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমাদের মৃত্যু বরণ করা বা মৃত্যু হওয়াটা কাঙ্ক্ষিত নয়। একটা জুনুন, একটা স্পৃহা, মনের মধ্যে একটা টেনাসিটি সবসময় কাজ করত যে দেশকে স্বাধীনতা এনে দিতে হবে। এবং আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নরমপন্থী, চরমপন্থী অনেক গ্রুপ সেখানে আন্দোলনে কন্ট্রিবিউশন এনে দিয়েছে, কন্ট্রিবিউট করেছে, তাদের ভূমিকা ছিল অপরিসীম। মহাত্মা গান্ধী নরমপন্থী আন্দোলনের সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, ফাদার অফ দ্য নেশন। চরমপন্থী একটা গ্রুপ ছিল যারা মহাত্মা গান্ধীর আদর্শকে, পলিসিকে বিরোধিতা করত, করে তারা তাদের মতো করে অ্যাগ্রেসিভ ভাবে স্বাধীনতা আন্দোলনে তারা যুক্ত হয়েছে। কেউ কেউ বলবেন বঙ্কিমচন্দ্রকে যে চরমপন্থী, আবার একটা অংশ অস্বীকার করতে রাজি নন যে তুমি চরমপন্থী ছিলেন না। কিন্তু আমি বলব, যেমন মনীষীরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যারা সক্রিয়ভাবে একটা ইন্টেলিজেন্সিয়া হিসেবে কাজ করেছে, বঙ্কিমচন্দ্র তাদের মধ্যে অন্যতম। তার সাহিত্য, তার গ্রন্থ, তার কবিতা, তার সাংবাদিকতা, তার বজ্র লেখনী, প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছে ভারত মাতার জয়গান। এবং ভগবানকে বিশ্বাস করা থেকে উনি ভারত মাতাকে বেশি বিশ্বাস করতেন বা ভারত মাতার জয়গানগুলি বেশি গাইতেন। আজকের দিনে আমাদের দল আমরাও বলি যে ভারত মাতা কি জয়। যে জিনিসটা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু হয়েছিল, যার
আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য এবং এক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল নিয়ে এক প্রকার বার্তা তুলে ধরলেন আজকের এই অনুষ্ঠানে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজকের এই মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 186তম জন্মদিন। অর্থাৎ এক কথায় বলতে গেলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকের এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রদ্ধায় স্মরণে আজ উদযাপন হয়েছে তার জন্মদিন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।